বৃদ্ধাশ্রমে এক নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই। মা বৃদ্ধাশ্রমে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছেন একটি পরিবার, তাদের মেয়ের শুভ জন্মদিন আমাদের মায়েদের সঙ্গে সেলিব্রেট করতে। তাই আজকের দিনটা আমাদের মায়েদের কাছে অনেকটা স্পেশাল। এই স্পেশাল দিনে স্পেশাল কিছু মুহূর্ত আমরা আপনাদের সাথেও ভাগ করে নেব। সঙ্গে থাকুন। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, কেমনে বনিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বলাবো হৃদয় স্পেশাল দিনটা আমাদের সঙ্গে সেলিব্রেট করতে এসেছেন, তো তাদের সঙ্গে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। চলুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আপনাদের পরিচয়টা দিন। নমস্কার, আমি সুশীল রানা, এসছি দক্ষিণ চব্বিশ পরগনা পাথরপ্রতিমা থেকে। আমার স্ত্রী মালতী রানা। নমস্কার,
আপনাদের এই শুভ পরিকল্পনা ও তার বাস্তবায়ন সম্পর্কে যদি একটু বলেন। নমস্কার, আমার মেয়ের জন্মদিন আমরা বিভিন্ন পদ্ধতিতে পালন করেছি। আমরা এই ইউটিউবে দেখেছি যে ওল্ড এজ হোমে বৃদ্ধাদের নিয়ে একটা জন্মদিন পালন করব। সেই উদ্দেশ্যে আমার মেয়েকে নিয়ে এই ওল্ড এজ হোমে আমরা উপস্থিত হয়েছি। আর এখানে এসে মায়েদের মায়া, মমতা এবং মানবিকতা অভিজ্ঞতা পেয়ে আমি খুবই ধন্য। ম্যাম, আপনি যদি একটু বলেন আপনার কেমন লাগলো এখানে? নমস্কার, আমি তো খুবই প্রথমত আনন্দ হয়েছি, প্রচুর আনন্দিত হয়েছি, প্রচুর খুশি হয়েছি। কারণ এরকমই পরিকল্পনা অভিজ্ঞতা আমাদের মধ্যে ছিল না। যখন এই ইউটিউব চ্যানেলে দেখি যে মা বৃদ্ধাশ্রম হলদিয়াতে এরকমই সেলিব্রেট করা যায়, বার্থডে সেলিব্রেট, তো দেখেই অনেক সেলিব্রেট দেখলাম যে বাচ্চাদের নিয়ে এরকম সেলিব্রেট হচ্ছে মা বৃদ্ধাশ্রমে মায়েদেরকে খুশি আনন্দ দেওয়ার জন্য। তখন আমরা পরিকল্পনা করলাম যে ঠিক আছে, আমার মেয়েরও বার্থডে সেলিব্রেট তো বহুবার আমরা তো বাড়ি থেকেই করেছি, তো যাই, যেমনই মায়েরা আছেন ওখানে মায়েদের আনন্দ দেওয়ার জন্য, খুশিতে রাখার জন্য একটু আমরা ওনাদের সঙ্গে সময় পাস করে আসি। সেই থেকে পরিকল্পনা নিলাম, তো আজকের উপস্থিত হয়েছি মা বৃদ্ধাশ্রমে। তো মায়েদেরকে নিয়েই মেয়ের বার্থডে সেলিব্রেট হয়েছি, তো প্রচুর আনন্দ পেয়েছি, প্রচুর খুশি হয়েছি যে যাতে আগামী দিন এখানে এসে দেখতে পেলাম যে মেয়েকে নতুন ধরনের কিছু শেখাতে পারবো। এখানে এসে মায়েদের আচার আচরণ, এখানে যারা আছেন কর্মকর্তারা, ওনাদের আচার আচরণ ব্যবহার দেখে আমরা প্রচুর অভিজ্ঞতা করেছি যে মেয়েকে যে এখানে নিয়ে এসেছে ওটা আমাদের ব্যর্থ নয়, বরং নিয়ে যে এসেছে আমার মেয়ে অনেক কিছু শিখতে পেরেছে এবং জানতে পেরেছে। আগামী দিনে আমার এই মেয়ে যাতে ওনার যে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ওনার আচার আচরণ, গুরুজনদের শ্রদ্ধা করা, কেমন ভক্তি করতে হবে, কেমন বয়স্কদের প্রেম দেখাতে হবে, সেটা কিন্তু ওই মা বৃদ্ধাশ্রম থেকে আমার মেয়েকে আমি দেখাতে পেরেছি। এবং আগামী দিনে এই শিক্ষা নিয়ে যাতে আমার মেয়ে চলতে পারে এই কামনা করি। নমস্কার। এত সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য আপনাদেরকে এল্ডার কেয়ারিং এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমরা এখন বার্থডে গার্লের দাদাকে পেয়ে গেছি, তো ওনার নামটা আমরা জেনে নেব। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম সমীর কর। আমি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা থানার অন্তর্গত। তো দাদা, বোনের বার্থডে সেলিব্রেট এখানে করে এখানে যে মায়েদের সঙ্গে সময় কাটিয়ে আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, একটা নতুন অভিজ্ঞতা। আমরা প্রত্যেক বছর বাড়িতে নিজেদের মতন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ উপভোগ করি বা এই দিনটাকে কাটাই, কিন্তু এই বছর এই মা বৃদ্ধাশ্রমে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা এবং এই মায়েদের সঙ্গে আমরা যে আনন্দের মুহূর্ত কিছুটা সময় কাটিয়েছি, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা এবং প্রত্যেকের সঙ্গে যে এই খুশির মুহূর্তটা কাটিয়েছি আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। আমাদের স্পেশাল অতিথি বার্থডে গার্ল, তো বোনের সঙ্গে আমরা কথা বলে নেব। তো বোন, আমি মা এবং বাবার সঙ্গে কথা বলে জানতে পারলাম বাড়িতে এতদিন জন্মদিন হয়েছে, তো প্রথমবার এরকম বৃদ্ধাশ্রমে জন্মদিন সেলিব্রেট করে কেমন লাগলো? নমস্কার, আমার এই প্রথমবার বাড়িতে হতো জন্মদিন। এবার সেখান থেকে আমি যতটা উৎসাহিত বা আনন্দিত হতে পেরেছি, তার থেকে আমি এখানে প্রচুর রূপে মা বৃদ্ধাশ্রমে আমি আনন্দ এবং উপভোগ করেছি। এবং আমার যেটা বাড়িতে দাদু ঠাকমাকে আমি দেখিনি, কিন্তু আজ আমি এই বৃদ্ধাশ্রমে অনেক মাকে পেয়ে, অনেক দিদাকে পেয়ে কি আমি কি খুশি হয়েছি এবং কি তাদের সঙ্গে টাইম পাস করে আমারও কি আনন্দিত পেয়েছি। আমাদের আশ্রমের মায়েরা প্রতিদিন একে অপরের সাথে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হন। অতীতের দুঃখ কষ্ট মান অভিমান ভুলে বেঁচে থাকার রসদ খুঁজে পায়, নতুন অভিজ্ঞতা অর্জন করি, জীবনের অর্থ খুঁজে পাই। আর এভাবেই প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে প্রত্যক্ষদর্শী হয়ে উঠেছে আমাদের মা বৃদ্ধাশ্রম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বয়স্কদের যত্ন নেবেন। আপনারাও যদি আপনাদের বিশেষ দিনটা আমাদের সঙ্গে ভাগ করতে চান, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
আবারও আসবো আশ্রমের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।